আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে জামান নিউজ থেকে। আজকের আলোচনার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব হোক বা মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাবে হোক, ইসরায়েল যে আক্রমণ গাজাতে চালাচ্ছে বা অব্যাহত রেখেছে সেটা নিয়ে কিন্তু সারা বিশ্বে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 140টি বিশ্ববিদ্যালয় কিন্তু এর বিপক্ষে আন্দোলন হয়েছে, ইসরায়েলের বিপক্ষে এবং হামাসের প্রতি সহানুভূতি জানিয়ে। তো হামাস এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত আছে, এই সংঘাতটা যে কি আসলে এই আন্দোলনগুলো যেসব জায়গায় হচ্ছে, সেটা একটা বিষয় লক্ষ্য করা গেছে যে আন্দোলনের ধরন কিন্তু একরকম না। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে যে বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে, সেটা হলো যে এই জায়গায় আন্দোলনটা মোটামুটি ফিলিস্তিনের প্রতি সহানুভূতির পাশাপাশি ইসরায়েলের যে প্রভাব আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপরে, সেই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্যই মূলত এই আন্দোলনগুলো হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণ করে এই তথ্যগুলো পাওয়া যায়। কারণ তারা বলছে যে যদি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলোকে যদি সক্ষমতা থেকে থাকে, তাহলে এই সক্ষমতাকে অবশ্যই কাজে লাগায় ইসরায়েলের প্রভাব থেকে বের হয়ে আসার জন্য। তবে এখানে ইসরায়েলকে বর্জন করারও কিছুটা সূত্রপাত ঘটছে, যেটাকে অনেক সময় আমরা দেখছি যে বিডিএস নামে পরিচিত। এই বিডিএসটা আসলে 2005 সালে এই বিডিএস এর সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই বিডিএস এ ফিলিস্তিনের একটি গোষ্ঠী, যে গোষ্ঠীটা এই আন্দোলনটা গড়ে তুলেছে এবং এই আন্দোলনের অনেকে শিক্ষার্থী সংগঠন বা শিক্ষক সংগঠনগুলো কিন্তু শিক্ষাভিত্তিক সংগঠন এই আন্দোলনটা শুরু করেছে এবং তারা এর সাথে বিভিন্ন প্রচার করছে। বিশেষ করে এখানে বিডিএস আন্দোলনকারীরা ইসরায়েলের তৈরি যে পণ্য বর্জন তার পাশাপাশি ভোক্তাদের প্রতি আহ্বান জানাচ্ছে যেন ইসরায়েলি পণ্য তারা বর্জন না করে। তারা চান যে এই ইসরায়েল হিসাবে যে সঙ্গীত আছে বা কালচারাল যে ফাংশনগুলো আছে, সেগুলোও কিন্তু তারা বর্জন করার জন্য আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের ব্র্যান্ড নয়, এমন কোম্পানিগুলো যাতে ইসরায়েলের ব্যবসা না করে, সে বিষয়েও কিন্তু এই শিক্ষার্থী বা এই আন্দোলনের যারা মোটামুটি সূত্রপাত করেছেন, তারা কিন্তু এটা নিয়ে করে থাকে। অর্থাৎ বিডিএস মানে হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে যে বর্জন করা এবং স্যাংশন দেওয়া বা সেন্সরশিপ দেওয়া, এবং এখান থেকে যেন কোনোভাবেই আসলে বিনিয়োগ কেউ না করতে পারে, এটাই এই আন্দোলনে করে সেই সব প্রতিষ্ঠান। অর্থাৎ এখানে এই বিডিএস আন্দোলনকারীরা বলছেন যে বিশেষ করে ইসরায়েলের সামরিক অভিযানকে তারা সমর্থন করে না এবং যে প্রতিষ্ঠানগুলো এখানে বিনিয়োগ করে থাকে সেই বিনিয়োগ তারা প্রত্যাহার চান আন্দোলনকারীরা, যেটা বর্তমানে করা হচ্ছে। এটা এই জন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে বিডিএস এর একটি নতুন সংস্করণ কিনা। তার কারণ আজ থেকে 20 বছর আগে এই বিডিএস আন্দোলন কিন্তু শুরু হয়েছিল এবং এখানে শুরু হওয়ার পাশাপাশি এখানে তারা আরেকটা বিষয় চাচ্ছে যে যার মাধ্যমে বিক্রি বন্ধ করাতে, ইসরায়েল পণ্য বর্জন করা, সম্পদ জব্দ করা বা বাণিজ্য লেনদেনের যে বাধাগ্রস্ত করা, সেটা স্যাংশন। এবং এটা কিন্তু একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে ছাড়া এই স্যাংশনটা দেওয়া কিন্তু আসলে অনেকটা দুরূহ হয়ে দাঁড়ায় বা থাকে না। তো এইটা বিডিএস কে আসলে কি দেখাচ্ছে, কি ধরনের বিডিএস কাজ করছে, বা এই যে বিডিএস পন্থীর যে আন্দোলনটা, সে আন্দোলনটা কতটুকু সফলতা পেয়েছে সে বর্তমান বা অতীতের একটা বিষয়গুলো, মানে এই আন্দোলন 20 তারিখ থেকে 20 বছরের মধ্যে এই ফিলিস্তিনি সম্বন্ধে দুটি আকর্ষণ করতে পেরেছে কিছু বিডিএস, কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিডিএস বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে কিন্তু বাধ্য হয়েছে। তার কারণ বিডিএসটা একটা শক্তিশালী আন্দোলনে ধাবিত হওয়ার কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে কিন্তু আইন করেছে। যারা বিডিএস সমর্থন করে তাদের মধ্যে যদি ইহুদি থাকে, তাদের ইসরায়েলে প্রবেশ করা নিষেধ। এখানে একটা বিষয় তথ্য জানিয়ে রাখি যে বিশ্বের যে কোনো ইহুদি কিন্তু ইসরায়েলের নাগরিকত্ব পেতে পারে, কিন্তু কেউ যদি বিডিএস এর সাথে সমর্থক হয়ে থাকে, সে কিন্তু এখানে যেতে পারবে না। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 38টি রাজ্য বিডিএস বিরোধী আইন পাশ করেছে। সেসব ঠিকাদারি প্রতিষ্ঠান এবং যারা এসব কাজ করতে চায়, তাদের এমন কাজ করতে, অর্থাৎ বিডিএস এ তারা অংশগ্রহণ করতে পারবে না, এই ধরনের অঙ্গীকার করেই কিন্তু সেখানে তাদেরকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ যেসব কোম্পানি বিডিএস এর লক্ষ্যে প্রতিটি সমর্থন জানায়, সেই সব কোম্পানি রাজ্য যেন কোনো বিনিয়োগ তহবিল না পায়, সে বিষয়টাও কিন্তু এখানে দেখা হচ্ছে। কিন্তু ইহুদি ইসরায়েলি পণ্য বর্জনের ডাকে এর সঙ্গে
অনেকটা বলছেন যে 1930 সালে জার্মানিতে নাৎসি বাহিনী ইহুদি পণ্য বর্জনের যে ডাক দিয়েছে তার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ বলেও এটা অনেকে মনে করছেন, অনেক সমালোচনা কিন্তু মনে করছেন। কিন্তু সম্প্রতি আসলে এই বিডিএস বা এই কেন্দ্রিক আন্দোলনের কি অবস্থান সেটা যদি আমরা একটু দেখি, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যারা আন্দোলন করছেন ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে, এবং এই আন্দোলনে তারা সেখানে ক্যাম্প বা তাঁবু পেতেছে, তারা কিন্তু অনেকটা সাফল্য পেয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন ব্রাউন ইউনিভার্সিটি। এই ব্রাউন ইউনিভার্সিটিতে কিন্তু আন্দোলনরত প্রশাসকের সাথে তাদের একটি ভোটের আয়োজন করেছে, যে সেখানে একটি ভোট হোক, সেই ভোটের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার সমর্থক আছে কিনা, যে ইসরায়েল সেখানে তাদের প্রভাব বজায় রাখার জন্য যে যে কাজ করছে সেটা সমর্থন করে কিনা, এই বিষয়ে কিন্তু একটা ভোটের জন্য অর্থাৎ ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সাথে এই আন্দোলনকারীদের একটি সমঝোতা হয়েছে এবং ভোট হয়তো দ্রুতই হতে পারে। সমঝোতার পর বিক্ষোভকারীরা, এবং এই সমঝোতার পরে এখানে যে বিক্ষোভকারীরা ছিল সেই বিক্ষোভকারীরা কিন্তু এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। অর্থাৎ সার্বিক সমর্থন মিলিয়ে বলা যাচ্ছে যে বিডিএস আন্দোলন যে 20 বছর আগে শুরু হয়েছিল, সেই বিডিএস আন্দোলনের কিন্তু একটি নতুন সংস্কার বলা যেতে পারে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে, সহমর্মিতা জানিয়ে যে আন্দোলন হচ্ছে, এটাকে অনেকে মনে করছেন। তো সেই হিসাবে বলা যাচ্ছে 20 বছর আগে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনের গতি কিন্তু একটা নতুন মাত্রা পেয়েছে, এটা বলা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয় সারা, শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিশ্ববিদ্যালয়ে এই সমর্থক বা এই আন্দোলন হচ্ছে তা নয়, এটা সারা বিশ্বে, বিশেষ করে অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, বিভিন্ন দেশে কিন্তু আন্দোলনের যাত্রাপথ চলছে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল বিডিএস কেন্দ্রিক আন্দোলনে ফিলিস্তিনের নতুন যে মাত্রা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।